আমার মনের থেকেও আমার স্কিন বেশি সেন্সিটিভ। আমার স্কিন এতটাই সেন্সিটিভ যে কোনো রকম হোম রেমেডিজ এমনকি অ্যালোভেরাও আমার স্কিনে স্যুট করে না। তবে অনেক সময় বেসন আর টক দই মিশিয়ে আমি ফেসে অ্যাপ্লাই করি, যেটাতে স্কিনটা ডিপলি ক্লিনও হয়, সঙ্গে বেশ ভালোই গ্লো আসে। যদিও এটা মেখেও অনেক সময় পিম্পলস বেরিয়ে যায়, আজ অনেকদিন পর ঘরোয়া পদ্ধতিতে স্কিনের যত্ন নিতে ইচ্ছে হলো। আর তোমরা তো জানোই আমি একদমই বেসিক স্কিন কেয়ার রুটিন ফলো করি। আমি সিম্পলের লাইট ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করি আর সব শেষে সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিলাম, কারণ এটা ছাড়া স্কিন কেয়ার একদমই অসম্পূর্ণ। তারপর ব্রেকফাস্ট করে আমার বিজনেসের বেশ কিছু কাজ পেন্ডিং ছিল, সেগুলো নিয়ে বসেছি। আর তার সঙ্গে বেশ কিছু এডিটিং এরও কাজ বাকি ছিল, সেগুলোও কমপ্লিট করে নিলাম। বেশ কিছুদিন ধরে কাচের বাসনপত্র রাখার জন্য একটা ক্যাবিনেট কেনার কথা চলছিল, অবশেষে আজ সকালে ডেলিভারি দিয়ে গেল। প্রথমে রান্নাঘরেই রাখা হয়েছিল, কিন্তু তারপর ভাবলাম বাঙালি রান্না বান্নায় যা তেল মশলা ব্যবহার হয় সেখানে খুব জলদি ক্যাবিনেটের কালারটা নষ্ট হয়ে যেতে পারে, সেই কারণে ডাইনিং এ রাখলাম। আর এটা দেখতেও ভারী সুন্দর হয়েছে। এরকম 3টে র‍্যাক রয়েছে আর সঙ্গে ওপরে 2টো ড্রয়ারও রয়েছে। তোমরা তো জানোই গত 2 থেকে আড়াই বছর মতো হলো আমরা এই নতুন ফ্ল্যাটে এসেছি, আর টুকটুক করে জিনিসপত্র কিনতে কিনতে এত কিছু কিনে ফেলেছি যে এখন ফ্ল্যাটে পা রাখার জায়গা নেই। এদিকে এই দুজনের কাণ্ড দেখো, বেশ অনেকগুলো মাস ধরে ঘটে পয়সা জমিয়েছে, আজ হঠাৎ করে মোট কত টাকা জমলো সেটা জানার ইচ্ছে জেগেছে। আর এই মুহূর্তে দুজনের মুখের হাসি দেখে মনে হচ্ছে ওদের থেকে ধনী আর এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ নেই। আবার পয়সা গোনার পাশাপাশি মনে মনে সমানে দুজনে প্ল্যান করে যাচ্ছে যে এই টাকা দিয়ে কি কি খাওয়া যেতে পারে। চলো ওরা পয়সা গুনুক, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ব্লগে। বাই।